বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিতের একটা ক্লাস আমরা চেষ্টা করব করার জন্য। তো আমি শুরুতে আমাদের অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী, অভিভাবক সহ যারা অংশগ্রহণ করছেন, দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস মূলত অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বৃত্ত সম্পর্কীয় আজকে আমাদের ক্লাস হবে। ক্লাসে এখানে বৃত্তের পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, ক্ষেত্রফল, যা বৃত্তের সকল অঙ্গ প্রত্যঙ্গের সংজ্ঞা আমাদেরকে এই পাঠের মাধ্যমে, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা শিখব। এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, বৃত্তের পরিধি নির্ণয়, সবকিছু আমরা শিখব। এখানে আমাদের বোর্ডে তোমরা লক্ষ্য করছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বৃত্ত সম্পর্কিত আমাদের দৈনন্দিন বাস্তব জীবনে ব্যবহৃত অনেক বৃত্তের সাথে সম্পর্কিত বস্তু সমূহ আমরা দেখতে পাচ্ছ। এই যে জাতীয় পতাকা, জাতীয় পতাকার মাঝখানের লাল বৃত্তাকার অংশ রয়েছে, চতুর্পাশে আয়তাকার সবুজ অংশ রয়েছে। এখানে একটা প্রশ্ন আছে, পতাকাটি তৈরি করতে কি কি কাপড় লাগবে? আমাদের সবুজ কাপড় লাগবে, লাল কাপড় লাগবে। তো সবুজ কাপড় কতটুকু লাগবে আর লাল কাপড় কতটুকু লাগবে, এই হিসাবটা করার জন্য আমাদের বৃত্তের সবুজ কাপড়ের অংশ আমরা সবাই জানি, দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু, এটা খুব সহজে বের করা যায়। বৃত্তের ক্ষেত্রে এই পরিমাপটুকু করতে গেলে আমাদের যে সমস্ত সূত্রের প্রয়োগ করতে হবে, আজকে তার সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা একটা সাইকেল বা রিক্সার চাকা লক্ষ্য করছি, এটা একটা বৃত্তাকার অংশ। এখানে যে গোলাপি অংশ, যে গোলাপি অংশটুকু, যে অংশটুকু জুড়ে রয়েছে, তার ক্ষেত্রফল আমরা বের করব। তো যে গোলাপি অংশটুকু, যে অংশটুকু নিয়ে রয়েছে, সেটাকে আমরা বৃত্ত ক্ষেত্র বলতে পারি। আজকের এই পাঠের মাধ্যমে আমার প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীতে যারা রয়েছে, ওরা বৃত্তের ধারণা শিখতে পারবে। ফাই একটা শব্দ আছে, ফাই, ফাই এর ধারণা করতে পারবে। ফাই আমি আগেই বলে রাখি, ফাই হলো বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাত, অর্থাৎ বৃত্তের পরিধিকে বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করলে ফাই এর মান পাওয়া যায়। তারপরে শিখবে বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে পারবে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে, বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা সমূহের সমাধান করতে পারবে। এখানে লক্ষ্য করে একটা বৃত্ত আঁকলাম, এটা হলো বৃত্ত। বৃত্তের নীল অংশ, চতুর্পাশে যে অংশটা রয়েছে, এটা বৃত্তের পরিধি। টোটাল নীল চতুর্পাশে যে অংশ নিয়ে বৃত্তটা গঠিত, যে এরিয়া নিয়ে, তাকে বৃত্তের পরিধি বলে। মাঝখানে রয়েছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। বৃত্তের পরিধির কেন্দ্রভেদ করিয়ে দুই বিন্দুর সংযোজক সরলরেখা, পরিধির দুইটা বিন্দু সংযোগ করলে যদি ওই সংযোজন রেখা কেন্দ্র দিয়ে যায়, তাকে বলা হয় বৃত্তের ব্যাস। কি বলবো? ব্যাস। আবার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা রয়েছে, এখানে তোমরা লক্ষ্য করো, এই যে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় ব্যাসার্ধ। কি বলবো? ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস নয় এরকম অন্য যে কোনো দুটি পরিধির উপর দুটি বিন্দুর সংযোগ সরলরেখাকে যা বলে। কি বলছি? ব্যাস নয়, অপর, অর্থাৎ কেন্দ্রভেদ করিয়া যাবে না। কেন্দ্রভেদ করিয়া না গেলে
বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখাকে কি বলবো, জ্যা বলবো। তাহলে এখানে হলুদ অংশ জুড়ে যে অংশটা রয়েছে সেটা হলো বৃত্ত ক্ষেত্র। তাহলে আমরা আমাদের বৃত্তের সম্পর্কিত বিভিন্ন বৃত্তের সাথে সংশ্লিষ্ট পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, যে বৃত্তক্ষেত্র ইত্যাদি সম্পর্কে আমরা অবহিত হলাম। চিত্রে তোমরা একটা চাকা লক্ষ্য করছো, এই চাকাটা 0 থেকে শুরু হয়েছে, 0 1 2 3 পয়েন্ট সামথিং আসি শেষ হয়েছে। অর্থাৎ এখানে এটা হলো টোটাল আমাদের ব্যাস 7 সেন্টিমিটার, দড়ি ব্যাস 7 সেন্টিমিটার, আর বৃত্তের পরিধি 21.9912 সেন্টিমিটার যদি হয়, তাহলে ফাই এর মান কত হবে? পরিধি এবং ব্যাসের অনুপাত, অর্থাৎ 21.9912 সেন্টিমিটার ভাগ 7 সেন্টিমিটার। অর্থাৎ পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করলে ফাই এর মান পাওয়া যায়। আমরা সবাই মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। ফাই এর মান হলো ফাই ইকুয়াল টু 3.1416। এটা সারা জীবন মনে রাখবে। ফাই এর মান ফাই ইকুয়াল টু 3.1416। আমাদের অঙ্ক করতে এই সূত্রটার প্রয়োগ হবে, দরকার হবে। এখানে আর একটা বৃত্তের ব্যাস দেয়া আছে 10.5 সেন্টিমিটার, আবার বৃত্তের পরিধি আছে 32.9868 সেন্টিমিটার। এই ক্ষেত্রে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাত, অর্থাৎ পরিধি এবং ব্যাস যাই হোক না কেন, ফাই এর মান সবসময় ধ্রুবক, সবসময় সমান, সব ক্ষেত্রে 3.1416 থাকবে। এটা হলো মূল কথা। ফাই ইকুয়াল টু 3.1416। তোমরা লক্ষ্য করছো এখানে ফাই ইকুয়াল টু না দিয়া ইকুয়াল টু জায়গায় এই সর্বসময়ের মতো একটা জিনিস ব্যবহার করা হয়েছে। এটার অর্থ হলো মানটা কাছাকাছি, অর্থাৎ অনেকটা কাছাকাছি, পরম মান নয়, এটা কাছাকাছি হতে পারে। 3.1416 দশমিকের পরে 16 এর পরে আরো কিছু দশমিক থাকতে পারে, দশমিকের অর্থাৎ 0 1 2 3 4 এরকম যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে আমরা চলো একটা ভিডিও দেখি। Area. Next, we will divide it into large equal parts and arrange them in a rectangular formation. As you can see, it barely resembles a rectangle. So next, we will divide the circle into small equal pieces, and we will arrange them in the same manner. You can see that it appears more like a rectangle. So, if we divide the circle into even more smaller pieces, you can see that every time the shape becomes more like a rectangle. So, how small must we divide a circle before we can get a perfect rectangle? We can keep on dividing the circle into small, smaller, or the smallest pieces you can make. But the answer is to divide the circle infinitely many times until we cannot distinguish the lines, and eventually the circle can now become a perfect rectangle. তাহলে এই বৃত্তটাকে আমরা ভেঙে বৃত্তের বিভিন্ন আকারে, এই বৃত্তের ক্ষেত্রটাটুকু আমরা নিয়ে বিভিন্নভাবে করতে পারি। তবে সব ক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু সমান হবে। লক্ষ্য করছে নিশ্চয়ই? এই ব্যাসার্ধ হলো লাল যে দণ্ড আকৃতি বস্তু দেখা যাচ্ছে, এটা হলো তার ব্যাসার্ধ। চতুর্দিকে ঘুরে আসতে সবসময় সমান দূরত্ব অতিক্রম করে আসবে। এখানে এই ব্যাসার্ধকে সবসময় আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ব্যাসার্ধ হলো আর, বৃত্তের ব্যাসার্ধ আর। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান বৃত্তের পরিধির অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু 2 পাই আর। এখানে আমরা বৃত্তটাকে, বৃত্তের ক্ষেত্রটুকু নিয়ে যে আয়তক্ষেত্রটুকু পেলাম, একদম উপরের চিত্রে তোমরা লক্ষ্য করো, এই উপরের চিত্রে যে আয়তক্ষেত্র পেলাম, সেখানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান বৃত্তের পরিধির অর্ধেক। আমাদের এখানে যে বৃত্তটা পেলাম, বৃত্তের পরিধি হইলো, পরিধির সূত্র তোমরা সবসময় মনে রাখবে, খাতা কলমে লিখে লিখতে পারো।
পরিধি ইকুয়াল টু 2 ফাই আর। পরিধি ইকুয়াল টু বৃত্তের পরিধি 2 ফাই আর, আর বৃত্তের ব্যাসার্ধ হলো আর, বৃত্তের ব্যাস হলো 2 আর। এটা সব লিখে রাখো, এটা সব সময় আমাদের দরকার হবে। বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাস 2 আর, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, ব্যাস 2 আর, ব্যাসার্ধ আর, বৃত্তের পরিধি 2 ফাই আর। তাহলে বৃত্তর ক্ষেত্রটুকু নিয়ে যে আয়তক্ষেত্র গঠিত হয়েছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে বৃত্তের পরিধির অর্ধেক, হাফ ইন্টু বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির সূত্র কি বলছিলাম? 2 ফাই আর। তো হাফ ইন্টু 2 ফাই আর, 2 যদি কাটা চলে যায়, আর ফাই আর হলো এই আমাদের এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। ফায়ার হলো কি? আয়তক্ষেত্র দৈর্ঘ্য। একদম শেষে দেখো বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান পরিধির অর্ধেক পূরণ ব্যাসার্ধ। অর্থাৎ আমরা এখানে পরিধির সূত্র বলছিলাম ফাই আর, 2 ফাই আর। পরিধির অর্ধেক হলো ফাই আর। এই যে কিছুক্ষণ আগে পেলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা, এই পরিধির অর্ধেককে ব্যাসার্ধ দ্বারা গুণ করলে বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায়। অর্থাৎ ফাই আর ইন্টু আর, কথা হলো ফাই আর স্কয়ার বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো ফাই আর স্কয়ার বর্গ একক। এবার আমরা নিজেরা তৈরি করতে পারবো, মান বের করতে পারবো। এই টেবিলটার ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে টেবিলটির উপরের তলের ক্ষেত্রফল কত? আমরা কিছুক্ষণ আগে বের করলাম, কাজ কলম নিয়ে তোমরা ব্যবহার করো, শুরু করি অঙ্ক। তাই যে টেবিলটার ব্যাস 10 সেন্টিমিটার, ব্যাস হলো কিসের মান? 2 আর। 2 আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে আর ইকুয়াল টু 10 বাই 2 কত? 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, 10-এর অর্ধেক কত? 5। ব্যাসার্ধ যদি আর এর মান 5 হয়, তাহলে টেবিলের উপরিতল হলো একটা বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল হলো ফাই আর স্কয়ার। তো লিখবা, সুতরাং টেবিলের উপরের তলের ক্ষেত্রফল সমান ফাই আর স্কয়ার সমান সমান নিচে সমান সমান দাও। ফাই এর জায়গায় 3.1416 ইন্টু আর এর জায়গায় 5 স্কয়ার। তো 5 স্কয়ার সমান কত? 25। 25 পূরণ 3.1416, যা হয়েছে সেটা হলো রেজাল্ট। কত পেলাম? 3.1416 ইন্টু 25, যা হয়েছে এত বর্গ সেন্টিমিটার হলো এই টেবিলটার ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল। এখানে লক্ষ্য করো আরেকটা বৃত্তাকার চাকা ঘুরছে, এটার যে পয়েন্ট থেকে এটা ঘোরা শুরু হয়েছে, ওই পয়েন্ট থেকে পুনরায় ঘুরে আসতে এটা হলো তার পরিধি। লক্ষ্য করো যেখান থেকে শুরু হয়েছে ওখান পর্যন্ত তার পরিধি। এখন এখানে পরিধি নিচের যে ভূমিটা আছে ওইটা পুরোটা হলো পরিধি। ক্ষেত্র এই বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ হলো আর। তাহলে আমরা এখানে আর পেলাম, তাহলে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে আমরা এখানে ত্রিভুজ পেয়েছি। বৃত্তের পরিধি সমান ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বলতে টোটাল এখানে বৃত্তের পরিধির সমান আর কি, 2 পাই আর। তাহলে বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ সমান ত্রিভুজের উচ্চতা। বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ কি হবে? ওই ত্রিভুজের উচ্চতা হলো আর। লক্ষ্য করছো, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা ইতিপূর্বে জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল ঠিক একই, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয়, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত? 2 ফাই আর ইন্টু উচ্চতা হলো আর, কি হবে? ফাই আর স্কয়ার। কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা বলছিলাম, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হলো ফাই আর স্কয়ার বর্গ একক। এবার তোমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে পারো। এখানে লক্ষ্য করছে একটা বৃত্ত, এখানে দুইটা বৃত্তকে মাঝখানে বিভক্ত করে মাঝখানে আরেকটা আয়তক্ষেত্র দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটার মান আমাদেরকে বের করতে হবে। প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 18 সেন্টিমিটার। লক্ষ্য করো এখানে লেখা আছে আয়তক্ষেত্রের প্রস্থ কত? 10 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র তোমরা জানো, ইতিমধ্যে আমরা এটা জানি। ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এই বিষয়ে তোমরা ভালোভাবে শিখেছো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 18 সেন্টিমিটার, প্রস্থ হলো 10 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ 18 পূরণ 10, 180 বর্গ একক। এখানে সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 180 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আমরা এখানে
ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম। আর বৃত্তের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই সেখানে ফাই আর স্কয়ার, সেখানে বৃত্তের মান যদি আমাদের কাছে শুধুমাত্র ব্যাসার্ধের মানটা যদি আমাদের জানা থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফল খুব সহজভাবে আমরা নির্ণয় করতে পারি। কারণ ফাই এর মান আমরা সবাই জানি স্থির, এটা একটা ধ্রুবক সংখ্যা 3.1416 ফাই আর স্কয়ার। আর এর মান জানা থাকলে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দুটির ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই যে বৃত্ত ক্ষেত্রফল আর একটা ত্রিভুজ ক্ষেত্রফল, তোমরা ক্ষেত্রফল সমান। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 314.16 বর্গমিটার হয়, বৃত্ত ক্ষেত্রের পরিধি কত? তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 314.16 বর্গমিটার হয়, সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। সেক্ষেত্রে উচ্চতা হলো আর। তো সেক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা বৃত্ত ক্ষেত্রের পরিধি বের করতে পারি। বৃত্ত ক্ষেত্রের পরিধির সূত্র হলো 2 পাই আর। কি বের করতে পারি না? বের করতে পারি। আচ্ছা, এখানে দেখো আর একটা প্লেট এর চিত্র দেওয়া আছে, আর এর মান 5 সেন্টিমিটার। আর অর্থাৎ ভিতরের অংশের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আর ফুল সহ ওই অংশের ব্যাসার্ধ হলো 9 সেন্টিমিটার। ভিতরের সাদা অংশের ব্যাসার্ধকে ছোট হাতের আর দ্বারা, আর পুরা অংশের ব্যাসার্ধকে বড় হাতের আর দ্বারা যদি আমরা প্রকাশ করি, সেক্ষেত্রে বৃত্তদ্বয়ের ব্যাস কত? প্রথমে ছোট হাতের আর দ্বারা যে প্রকাশ করা হয়েছে সাদা অংশ, এর ব্যাস হলো 2 আর। সবসময় ব্যাস 2 আর। তাহলে 5 পূরণ 2, ব্যাসার্ধ যদি 5 হয় এর দ্বিগুণ, তাহলে 10 সেন্টিমিটার হলো সাদা অংশের ব্যাস। আর টোটাল অংশের ক্যাপিটাল আর ইকুয়াল টু যদি 9 মিলিমিটার হয়, তাহলে ওই সেখানে ব্যাস হবে আমাদের এখানে বৃত্তের একদম উপর প্রান্ত থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতটুকু হয় 9 ইন্টু 2, তাহলে 18 মিলিমিটার হবে। তাহলে ছোট বৃত্তের ব্যাস 10 মিলিমিটার আর বড় বৃত্তের ব্যাস 18 মিলিমিটার। বৃত্তদ্বয়ের পরিধি নির্ণয় করো, খুব সহজ, তোমাদের পারার কথা। বৃত্তদ্বয়ের পরিধি তাহলে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে 2 পাই আর, পাই এর মান 3.1416 ইন্টু 2 ইন্টু 5। তাহলে এখানে আমরা পেলাম 2 ইন্টু 5 অর্থাৎ 10 ইন্টু 3.1416, তাহলে 31 দশমিক দশমিক একবার পড়ে যাবে, তাহলে 31.416 মিলিমিটার। এটা হবে বৃত্তের পরিধি সাদা অংশের। আর ওটা হবে আমাদের সম্পূর্ণ বৃত্তের সম্পূর্ণ, অর্থাৎ পুরা প্লেটের আমরা যদি পরিধি বের করতে চাই, সেখানে 2 পাই ক্যাপিটাল আর, 2 ইন্টু 5 এর মান হলো 3.1416 ইন্টু 9, তাহলে 9 গুণে 18 পূরণ 3.1416, যত হয় আর কি এত মিলিমিটার। আচ্ছা, এটা তোমরা করে ফেলতে হবে, করে ফেলো খাতা কলমে। বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত? অর্থাৎ বৃত্ত যে দুইটা, এখানে একটা ছোট বৃত্ত একটা বৃত্ত, এই পরিধির মধ্যবর্তী অংশের মাঝামাঝি অংশের ক্ষেত্রফল আমরা যদি বের করি, সেক্ষেত্রে মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল বৃত্তদ্বয়ের পরিধির, এই যে এই প্রথম বৃত্তের পরিধি আর দ্বিতীয় বৃত্তের পরিধি, এর মধ্যবর্তী ক্ষেত্রফল অর্থাৎ আমাদেরকে প্রথম বার করতে হবে ভিতরের অংশ ক্ষেত্রফল, ফাই আর স্কয়ার, ফাই ইন্টু আর হলো 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার 25 পূরণ 3.1416, আর পুরাটা হলো সেখানেও ফাই ক্যাপিটাল আর স্কয়ার, ফাই এর মান 3.1416 ইন্টু 9 স্কয়ার কত 81, 81 পূরণ 3.1416। এখানে যে মানটা পেলাম সেই মানটা থেকে মাঝখানে যে ফাই স্কয়ারের মান যেটা পেলাম সেটা বিয়োগ করলে আমাদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল আমরা বের করতে পারলাম। তোমরা খাতা কলমে এক্ষুনি করে ফেলো, কারণ না করলে তোমরা বুঝবে না, সাথে সাথে করে ফেলতে হবে। আমরা এবার আরো কিছু কাজ করব। এখানে একটা হলুদ বৃত্ত দেয়া আছে, এর ব্যাসার্ধ আর এর মান 1.6 সেন্টিমিটার। সবুজ যে বৃত্তটা দেয়া আছে এটার ব্যাসার্ধ হলো 1.5 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ পুরা বৃত্তটার গোলাপি যে বৃত্তটা এটার ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার। আর আমাদের যে আয়তক্ষেত্র দেয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 1 সেন্টিমিটার। নীল যে আয়তক্ষেত্র দেয়া আছে এখানে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে। এখন আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে, নীল অংশের ক্ষেত্রফল কত?
তোমাদেরকে কিন্তু বের করতে হবে। সবাই খাতা কলমে লিখে ফেলো। কতে নীল অংশের ক্ষেত্রফল, নীল অংশ মানে কি আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 সেন্টি, দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ 3 × 1 বর্গ সেন্টিমিটার, কত 3 বর্গ সেন্টিমিটার। ক অংশের উত্তর হয়ে গেল। আচ্ছা, খতে দেখো হলুদ ও সবুজ অংশ দুটির পরিধি কত। তাহলে হলুদ অংশের পরিধি 2, অর্থাৎ হলুদ অংশ যে বৃত্তটা আছে, হলুদ বৃত্ত, এই বৃত্তের পরিধি হলো 2 পাই r। 2 × 5 এর মান হলো 3.1416 × r এর মান হলো 1.6, গুণ করলে যেটা হবে এটা হলো হলুদ অংশের পরিধি। আর সবুজ অংশের পরিধি সেটাও একই অবস্থা, 2 পাই r, 2 × 5 এর মান হলো 3.1416 × r এর মান হলো 1.5 সেন্টিমিটার, গুণ করলে যা হয়। তাহলে আমরা দুটি বৃত্তের পরিধি পেয়ে গেলাম। শেষ অংশে কি গোলাপি অংশের ক্ষেত্রফল কত। এবার আসো টোটাল বৃত্তের ক্ষেত্রফল। এখানে টোটাল বৃত্তের আমাদের খুব সহজ, ব্যাসার্ধ r = দেয়া আছে 2.5, তাহলে টোটাল ক্ষেত্রফল হবে 5 × r²। তো 5 এর মান তোমরা সবাই জানো 3.1416, আর ব্যাসার্ধ হলো এখানে টোটাল বৃত্তের ব্যাসার্ধ হলো পুরা গোলাপি অংশের ব্যাসার্ধ 2.5, 2.5 হোল স্কয়ার, 2.5 হোল স্কয়ার মানে 6.25 × 3.1416, করলে যা হয় করে ফেলতে হবে। এখানে আরেকটা বৃত্তাকার বস্তু দেখানো হয়েছে, এটার পরিধি 154 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত। তো পরিধি সমান আমরা জানি, সূত্রটা তোমাদেরকে প্রয়োগ করতে হবে। পরিধি 2 পাই r সমান যদি 154 মিলিমিটার হয়, এই 2 পাই r এর মান 154, তাহলে পাই r এর মান 154/2 কত হলো 77। এই 77 হলো অর্ধ পরিধি। অর্ধ পরিধি মানে কি পাই r। আর এক্ষেত্রে আমরা যদি পাই r এর মান যদি 77 হয়, তাহলে r = 154/5। 5 মানে কত, 154 কে 3.1416 দ্বারা ভাগ করলে আমরা এখানে ব্যাসার্ধের মান পেয়ে গেলাম খুব সহজে। কি কথা ক্লিয়ার? 2 পাই r সমান 154, তাহলে r সমান 154 ভাগ নিচে কি হবে 2 পাই, 2 × 3.1416, 154 কে 2 × 3.1416 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট সেটা হলো বৃত্তটির ব্যাসার্ধ। ব্যাসার্ধ 24.5 হয়, ব্যাস কত, ব্যাস তার দ্বিগুণ। 24.5 এর ডাবল কত, 49 মিলিমিটার। ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সূত্র তোমরা জানো, পাই r স্কয়ার। পাই এর মান 3.1416 ইনটু r এর মান হলো যে এই মাত্র বার করলে 24.5 স্কয়ার। 24.5 স্কয়ার মানে 24.5 পুরো 24.5 পুরো 3.1416, এই রেজাল্ট হবে ক্ষেত্রফল কত 1888.7454 বর্গ সেন্টিমিটার। তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে, পাই r স্কয়ার, পাই ইনটু ব্যাসার্ধের স্কয়ার বর্গ। তোমরা বাইরের কাজ কয়েকটা লিখে নিতে পারো, প্রশ্ন লেখো। এই পুরো প্রশ্নটা লিখে ফেলতে হবে। একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারিদিকে 2 বার ঘুরিয়ে দড়ির বেড়া দিল। প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা। তাহলে বৃত্তাকার যে বাগান, ওই বাগানের ব্যাসার্ধ হলো 21 মিটার। সেই ব্যাসার্ধ থেকে বৃত্তাকার বাগানের পরিধি বের করতে হবে। পরিধির সূত্র 2 পাই r, নিশ্চয় তোমরা বুঝতে পারতেছো। 2 পাই r, সেখান থেকে পরিধি বের করতে হলে আমাদের 2 × 5 এর মান হলো 3.1416, আর r এর মান আমাদের এখানে দেওয়া আছে 21 মিটার। 2 × 3.1416 × 21, তাহলে আমরা টোটাল বাগানের পরিধি বের করে ফেলতে পারলাম। তো এখন এই বাগানের চারিদিকে 2 বার ঘুরিয়ে দড়ির বেড়া দিল এবং প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা। বৃত্তাকার বাগানের ব্যাস কত, ব্যাস তো খুব সহজ, 21 যদি ব্যাসার্ধ হয়, 21 দুগুণে কত, 42 হলো ব্যাস। বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল কত, পাই r স্কয়ার, পাই ইনটু 21 স্কয়ার, 3.1416 ইনটু 21 স্কয়ার, 441 পূরণ 3.1416, এটা হলো ক্ষয়ের উত্তর বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল।
তারপর কি বলছে, মালিকে কত টাকার দড়ি কিনতে হলো। আমি আগেই বলছিলাম আমাদের বৃত্তের পরিধি বের করতে হবে 2 × 5 × 21, 21 দুগুণ অর্থাৎ 42 পূরণ 3.1416, এটা হলো বৃত্তের পরিধি। পরিধির ডাবল, দুইবার ঘুরেছে বুঝতেছেন, দুইবার ঘুরিয়ে দড়ির বেড়া দিল। তাহলে একবার যদি 21 পূরণ 2 পূরণ 3.1416 হয়, তাহলে 2 দিয়ে গুণ করলে যা হবে এবার এত মিটার। এটা হলো আমাদের টোটাল কি পরিমাণ দড়ি লাগছে, দড়ির পরিমাণ। তো 1 মিটার দড়ির মূল্য যদি 18 টাকা হয়, তাহলে ওই যে রেজাল্টটা পেলাম পরিধি, এটা পূরণ 18, যে রেজাল্ট হবে সেটা হলো মালিকে কত টাকার দড়ি কিনতে হবে। তোমরা যদি আমার কথা একবার যদি না বুঝো, টেনে পুনরায় শেষ করবে, আমরা বসে থাকার সুযোগ নেই। আমাদের যেহেতু অল্প সময়ের মধ্যে আমাদের এই ক্লাস শেষ করতে হবে, এবং তোমাদের আমার মনে হয় তোমরা সবাই আজকের আমাদের যে পাঠ, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, বৃত্তের বিভিন্ন অংশের পরিমাপের পায়ের মান, এ সম্পর্কে তোমরা অবহিত হয়েছো। আশা করি এই ক্লাসে তোমার মাধ্যমে তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।